এবার আসুন, ভালো কিছু শিখতে গেলে অভিভাবকের দরকার। আমরা আমাদের প্রথম স্কুল কি বাহিরে না ঘরের ভিতরে? ঘরের ভিতরে। আমাদের প্রথম শিক্ষক মা, আমাদের প্রথম শিক্ষক। এই মাই আমাদেরকে বাবা ডাকা শিখেছে। আব্বু আব্বু, বাবা বলো, দাদা বলো, নানা বলো, দাদা। তো একদিন বলে দাদা, নান্না, আম্মা, মাম্মা। দাঁত নাই, স্পষ্ট ভাষা নাই, কিন্তু শিখাচ্ছে কে? সেজন্য একটা কথা সর্বদা মনে রাখবেন, দুনিয়াতে অহংকার ছাড়া রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে সর্ব জায়গায় মাথা উঁচু করে যাবেন, মাথা উঁচু করে আসবেন। আত্মসম্মান আল্লাহর দেয়া বড় নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু তাদের সামনে কখনো নিজেকে বড় জাহির করবেন না যারা আপনাকে দুনিয়ার দৃষ্টিতে বড় হতে সাহায্য করেছে। তাদের সামনে কখনো বড়গিরি দেখাতে যাবেন না যারা আপনাকে বড় হওয়ার জন্য দোয়া করেছে। তাদের সামনে কখনো আপনি উঁচু গলায় কথা বলবেন না যারা আপনার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য দোয়া করেছে। তাদের সামনে যদি করতে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সেটা বেয়াদবি পর্যায়ে চলে যাবে। আর মনে রাখবেন, রবের দরবারে গুনাহগার পাপীর মাপ আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা। বেয়াদব সর্বদা রহমত থেকে মাহরুম, আর রবের রহমত ছাড়া কখনো এক বিন্দু চলা যায়। সেজন্য সর্বদা রবের রহমতের তালাশে থাকতে হবে। আর রবের রহমতের পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে আদব, আর একটা মাধ্যমের নাম হচ্ছে মোহাব্বত। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, রহমত নেওয়ার উপযুক্ত হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নবীকে পাঠানোর অনেক আগেই বাবাকে নিয়ে গেলেন। প্যাঁচগুলা বুঝবেন, বড় অভিভাবককে মা বাবা। আল্লাহ এমন একজনকে পাঠাচ্ছেন যাকে দিয়ে সারা পৃথিবী সংস্কার করবেন। তোনার শিকার জন্য কিছু অভিভাবকের দরকার তো আছে, সবাই জানে অভিভাবক লাগবে। কিন্তু নবীর বেলায় আল্লাহ কি করলেন? নবীকে পাঠানোর আগে একজন অভিভাবক বাবা ওনাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও নিয়ে গেলেন, কিছুদিন পরে দাদাকেও নিয়ে গেলেন।